দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশকে হুমকি দিয়েছে যে কোনো সময় তারা বাংলাদেশে হামলা করতে পারে এবং বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশের মানুষদেরকে উইপোকা বলেছে। সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, ভারত এবং বাংলাদেশের যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষে থাকবে? রাশিয়া, আমেরিকা, চীন ভারতের পক্ষে থাকবে নাকি বাংলাদেশের পক্ষে থাকবে? ভারত বাংলাদেশের যুদ্ধে কোন কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে আর কোন কোন দেশ ভারতকে সাপোর্ট করবে? ভারত এবং বাংলাদেশের যুদ্ধ হলে কিছু কিছু দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে, আবার যদি মিয়ানমারের সাথে যুদ্ধ হয় তাহলে এই দেশগুলো বাংলাদেশের বিপক্ষে চলে যাবে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ভারত এবং বাংলাদেশের যুদ্ধে কোন কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারত এবং বাংলাদেশ যুদ্ধে চীন এবং পাকিস্তান সবার আগে বাংলাদেশকে সাপোর্ট করবে, কেননা চীন এবং পাকিস্তান এই দুটি দেশ ভারতের জন্মান্তরের শত্রু। তাই বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ হলে সবার আগে চীন এবং পাকিস্তান এগিয়ে আসবে। এমনকি এই দুটি দেশ তাদের সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ করতে পারে। এছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এইসব দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে। তবে বিশ্বের শক্তিশালী দেশ যেমন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো ভারতকে সমর্থন করতে পারে। ভারত হচ্ছে এমন একটি দেশ যার আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই। তবে ভারত বাংলাদেশ যুদ্ধে তুরস্ক বাংলাদেশকে সমর্থন করতে পারে, আবার তুরস্ক বাংলাদেশকে সাপোর্ট নাও করতে পারে, কারণ ভারত বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ তুরস্ক থেকে ক্রয় করে থাকে। আবার বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ, তাছাড়া প্রতি বছর বাংলাদেশ ও তুরস্ক থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ক্রয় করে থাকে, তাই তুরস্ক বাংলাদেশকে সমর্থন দিতে পারে। তবে ইদানিং ভারতের থেকে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক গভীর হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ইরান, সৌদি আরব, আফগানিস্তান, মিশর, আজারবাইজান ইত্যাদি মুসলিম দেশ বাংলাদেশকে সমর্থন করবে। আবার যদি বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ লেগে যায় তাহলে কোন কোন দেশ বাংলাদেশকে সমর্থন করবে আর কোন কোন দেশ বাংলাদেশের বিপক্ষে যাবে তা একটু জেনে আসি। বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ লাগলে এর আগে যে দেশগুলো বাংলাদেশকে সমর্থন করেছিল সেগুলো বাংলাদেশের বিপক্ষে চলে যাবে। চায়না এবং ভারত সরাসরি মিয়ানমারকে সমর্থন করবে। প্রতিনিয়ত ভারত মিয়ানমারের কাছে বিপুল পরিমাণে সমরাস্ত্র বিক্রি করে থাকে। এমনকি কিছু বছর আগে মিয়ানমারকে একটি সাবমেরিন দিয়েছিল ভারত। এছাড়া প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র এবং গোলাবারুদ ভারত মিয়ানমারের কাছে বিক্রি করে থাকে। আর যদি এবার চায়নার কথা বলি, চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক অনেক প্রাচীনকাল থেকে। চীন পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী দেশ। চীন এমন একটি দেশ যাকে ভারত ভয় পায়। এছাড়া চীনের সাথে বাংলাদেশের অনেক ভালো সম্পর্ক। তাই যুদ্ধের সময় চীন কোন দেশকে সাপোর্ট করবে এটা বলা মুশকিল। যুদ্ধের সময় চীন ভালো একটা ব্যবসা করে নিতে পারে। চীন বাংলাদেশের কাছে অস্ত্র, গোলাবারুদ, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সবকিছুই বিক্রি করে থাকে। বাংলাদেশের কাছে যে পরিমাণে অস্ত্র বিক্রি করে থাকে ঠিক সেই পরিমাণ মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করে থাকে চীন। চীন এখানে তাদের স্বার্থ দেখবে, আর মাঝখান দিয়ে দুই দেশের যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে। বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধে তুরস্ক সরাসরি বাংলাদেশকে সাপোর্ট করবে, কারণ মিয়ানমার রোহিঙ্গাদের উপরে অনেক নির্যাতন করে, আর রোহিঙ্গারা হচ্ছে মুসলিম। এছাড়া ব্রিটেন ও বাংলাদেশের সাহায্য করবে। এছাড়া আমেরিকা, সৌদি আরব, মিশর এই সব দেশগুলো বাংলাদেশকে সরাসরি সাহায্য করবে। এবার যদি রাশিয়ার কথা বলা হয় তাহলে রাশিয়া বাংলাদেশকে সমর্থন করতেও পারে, নাও করতে পারে, কারণ বাংলাদেশ আগের মতো রাশিয়া থেকে অস্ত্র ক্রয় করে না, আর বাংলাদেশ তুরস্ক থেকে বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদ ক্রয় করছে। বর্তমানে বাংলাদেশ বেশি অস্ত্র ক্রয় শুরু করেছে পাকিস্তান থেকে। এছাড়া বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধে ইরান বাংলাদেশকে সমর্থন করবে। তবে যুদ্ধক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে নিজেদের শক্তি। নিজের দেশের সামরিক শক্তি কখনো বিশ্বাসঘাতকতা করে না। তো বন্ধুরা, বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ নিয়ে আপনার মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।